চরের মানুষের প্রাণের হাট রতনকান্দি সাপ্তাহিক হাট। যমুনা নদীর পারে গড়ে ওঠা শত বছরের এই হাট হাজারো মানুষের মিলন মেলা। বাংলাদেশের গ্রামের সৌন্দর্য, যমুনা নদীর জীবন আর চরের মানুষের সংগ্রাম সবকিছু একসাথে দেখা যায় এই রতনকান্দি হাটে। প্রতি বুধবার ভোর থেকেই নৌকায় নৌকায় মানুষ আসতে শুরু করে দূর দূরান্তের ওই চর থেকে। কেউ নিয়ে আসে যমুনার টাটকা মাছ, কেউ দেশি হাঁস মুরগি, আবার কেউ বাঁশ ও বেতের তৈরি নানা জিনিসপত্র। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, হাজারো মানুষের জীবিকা আর গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত ছবি। আমি যেদিন যাব রে বান্ধব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনা যাইন সাদা মার্কিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজিও রে ও রাধার বন্ধু রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে। রাস্তার পাশে সারিবদ্ধভাবে শত শত নৌকা দাঁড়িয়ে আছে, তারই অপোজিটে খোলা আকাশের নিচে বট গাছের ছায়ায় শত শত মানুষ দেশি হাঁস মুরগি বিক্রি করতে আছে। এ যেন আমাদেরকে আধুনিকতার যুগে এসে ফিরিয়ে নিয়ে যায় 90 দশকের সেই সোনালি দিনে। মনে করিয়ে দেয় বাবা, চাচা কিংবা নানা ও দাদার হাত ধরে এমনই কোনো হাটে যাওয়ার দৃশ্য। আজ আমরা ঘুরে দেখব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রতনকান্দি হাট। এই হাটের জানা অজানা সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিওতে। আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি গ্রাম বাংলার আবহমান চিত্র দেখতে পছন্দ করেন তাহলে ঠিক জায়গায় ক্লিক করছেন। আজকে আমি আসছি সিরাজগঞ্জের রতনকান্দি হাটে। 90 দশকের হারিয়ে যাওয়া অনেক স্মৃতি কিন্তু আমরা এই হাটে আজকে দেখতে পাবো। শহর অঞ্চলে যেসব জিনিসপত্র দেখা না যায় সেই সব জিনিসপত্র কিন্তু এই রতনকান্দি হাটে আছে। এই হাটটি আজকে আমি ঘুরে দেখাবো, এই হাটের ইতিহাস জানার চেষ্টা করব এবং ব্যবসায়ীদের সাথে কথা বলবো। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। আসলে এই হাটে কিন্তু বিভিন্ন চর থেকে মানুষজন আসে। এই হাটটা মূলত বুধবার হয়ে থাকে। একরকম মিলন মেলা হয় এই হাটে বিভিন্ন চরের মানুষের। এই হাটে আরেকটা জিনিস দেখা যায়, সেটি হচ্ছে আপনার খড়ি, পাটের যে পাট খড়ি আছে, পাট খড়িও কিন্তু এখানে বিক্রি হয়। কি দামে বিক্রি হয় সেটা আমি একটু জানাই দেখি। ও কাকা, বেশ আনলেন না? হ্যাঁ, এগুলি কেমনে বিক্রি হয়? এই বোঝা বাবু বোঝা কত করে বিক্রি হয়? 40-50 40-50 টাকা কম। 40 টাকা 50 টাকা না? তাহলে তো অল্প ওই কাকা। হ্যাঁ, বাজার কম। আপনি কোন শহর থেকে আইছেন? আমরা আসি রামাইল থেকে। রামাই থেকে না? প্রতি হাটে এবারে আসেন না বড়? আসি তো মাঝে মধ্যে আসি। মাঝে মধ্যে আসেন না? ঠিক আছে। সারিবদ্ধ অসংখ্য করে এখানে দাঁড়া করে রাখছে। আর দেখেন যে কত শত শত ট্রলার এখানে। আসলে হাটকে কিন্তু এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে। রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন ফলমূল এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করে থাকেন তারা। এখানে দেখতে পাচ্ছেন জিলাপি, পেঁয়াজি এবং আপনার হলো বন দেখতে পাচ্ছি। আসলে চরের মানুষের মিলনস্থল এই হাট। এই রাস্তার পাশ দিয়ে এরকম কাঁঠাল নিয়ে এসে অনেকেই তারা কাঁঠাল বিক্রি করতেছে। এই যে এই পাশে একজন মুরব্বী কাঁঠাল বিক্রি করতেছে। আমি একটু দাদার সাথে দেখি কথা কই। ও দাদা, কাঁঠাল কয়টা আনছিলেন? কাঁঠাল কয়টা আনছিলেন? কাঁঠাল হ্যাঁ, আনছিলাম 8-10টা। 8-10টা, 2টা আছে না? আপনি কোন জায়গা থেকে আসছেন এই হাটে? এই অনেক দূর, কালকাপুর। কালকেপুর থেকে আসছেন না? কালকেপুর তো চর না? জি না, তাহলে বিলা। ওই যে উপরে না? হ্যাঁ, এই হাটে কোন চরের মানুষ বেশি আসে?
এই সব শহরের মানুষই আসে। সব স্তরের মানুষ আছে না? এইখানে কিন্তু অসংখ্য মানুষ হাঁস মুরগি নিয়ে আসছে, কেউ বিক্রি করতে অথবা কেউ কিনতে। তো আসলে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাট গুলা কিন্তু এখন দেখা যায় না, আসলে অনেকটা বিলুপ্তর পথে। তো এখানে কিন্তু কিছু দেশি মুরগি আছে, আমি একটু যে নিয়ে আসছে বিক্রি করতে তার সাথে একটু কথা বলবো। কাকা, এই যে মুরগিগুলো কি আপনার বাড়ির? বাড়ির বিক্রি কত করে জোড়া বিক্রি করতেছেন? এটা 520 টাকা পিস বিক্রি হয়েছে। পিস 520 টাকা না? 520 টাকা পিস বিক্রি পিস হয়েছে। বিক্রি করতেছেন না? কতটুকু হইব ওজন? কতটুকু 3 করবো। 3 পার মতো হবে না? লালন পালন করছে বাড়িতে, তারা বিক্রি করতে আছে 520 টাকা পিস বিক্রি করতে আছে। আর এই পাশে দেখেন কিছু দেশাল পাতি হাঁস আছে, এই হাঁসগুলো কত বিক্রি করতে আছে যে আনছে, আমি একটু তার সাথে কথা বলবো। দেখি। ও কাকা, হাঁস কতটি আনছিলেন? আসাম ছেলে কেন 9টা? বেচছেন না বড় একটা? না বেশি নিয়ে মধ্যে মাত্র আইলাম তো। কত করে বিক্রি করতেছেন আজকে? দাম চাইতেছেন 350 টাকা পিস কয়। 750 টাকা জোড়া আর কি না? তো আপনাকে এই হাটটা কত বছরের পুরনো? বহুদিন আর আমার বা অনেকদিন ছোট তন্দেই আই হয় আমরা কই আর ও ভাই, আপনি কিনে আইছেন খালি হাসি না মুরগি আনছেন? খালি হাঁসের ছাও নিয়েছি ভাই, কত করে আপনার ছাউ বিক্রি করতেছেন হাঁসের গুলা? 250 টাকা। 250 টাকা না পিস? হ্যাঁ পিস। এগুলি কি নিয়ে কেউ নিয়ে যদি বাড়ি লালন পালন করে তার জন্য না? হ্যাঁ আমার কাছে ধরা পড়ছে, আপনি মনে করেন যে ধান গাড়া হইতেছে ধরা পড়ছে, তো সেই কারণে ঘাস নিয়ে আসছে। কতটি নিয়ে আইছেন আপনি? আমার আরে আছে 6 আর এই 8। 8 টন। বাড়ি আছেন আরো? হ্যাঁ বাড়ি আছেন না ব্যক্তি বিক্রি করবেন নিয়ে আইছেন? ব্যাটারি নিয়ে আছে এখন আছে হেলে ছোট 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 বাচ্চা না? তো কত করে বিক্রি করতেছেন? বিক্রি করি নাই। এটা করেন না, দাম চাইতেছেন কত করে? দাম তো দিছি 500 টাকা পিস। 500 টাকা পিস না? কত নিয়ে ওজন? না না ভিনাই তো দেখেন জায়গা দে। কেজি আনির উপরে হইব তাই না? এই যে কাকা, এই হাঁসগুলো হলো আপনার 500 টাকা পিস, আর ওই পাশে দেখছিলাম আমরা 520 টাকা করে চাইতেছে। ওগুলো 3 পাওয়া জন্য, ওই তুলনায় কাকা একটু দাম কমই চাইছে। অসংখ্য কিন্তু হাঁস আছে এখানে, দেখেন এই যে। আসলে এখানে দেখেন একটা দেশাল বড় সাইজের একটা মোরগ নিয়ে এসছে এক ভাই, ভাইয়ের সাথে একটু কথা বলবো, দেখি কত করে চাচ্ছে সে। মোরগটা আপনি কত চাচ্ছেন? ভাই 1000 টাকা আছে। 1000 টাকা না? জি আপনি একটা আনছিলেন না? জি ভাই। তো আপনাদের এই হাটটা কত বছরের পুরনো? এটা আমরা জন্মের আগে থেকে দেখি এই হাটটা। তো আসলে তো ছোট বয়স আছে, আমারই বেশি না। আমি একজন মুরব্বীর সাথে কথা বলবো, দেখি যে সে সঠিকভাবে বলতে পারে নাকি যে এই হাটটা কতদিনের পুরনো। কাকা, আপনার রাজা হাঁস কত চাইতেছেন? 2000। 2000। বাড়িতে কত দিন পালছেন রে? 1 বছর পালছেন না? এটা সাথে আরো বাচ্চা আসলো না? এটা সাথে আরো আসলো না বাচ্চা? না, একটাই আসলো না? একটাই মাত্র। কয় কেজি হবে এটা? 4 কেজি। 4 কেজির মতো হবো না? এখানে কিন্তু বাঁশের তৈরি পলো, সাজি, উষা আরো বিভিন্ন জিনিসপাতি আছে। আমি একটু বিক্রেতাদের সাথে কথা বলবো, তারা কোনটা কোন দামে বিক্রি করতে আছে সেটি আপনাদেরকে জানাবো। এখানে কিন্তু আপনার বাঁশের তৈরি অনেক জিনিসপত্র আছে, আর তারপরে আরেকটা জিনিস আনকমন দেখলাম, ঝাড়ু। এই ঝাড়ুর বিষয়টা আমি একটু কাকার কাছ থেকে জানবো। কাকা, আপনি কি কিনে আইছেন? এই তো নারিকেলের ঝাড়ু আর বাঁশের ঝাড়ু। এই বাঁশের ঝাড়ুগুলো কত করে বিক্রি করেন? 60 টাকা 70 টাকা। আর এই যে আপনার নারকেলের পাতার ঝাড়ুগুলো কত করে বিক্রি করেন? এই নিলো 70।
70 আর বাসের গুলো 70 না? হ্যাঁ 70। একই দামে বিক্রি করেন কেমনে? তাতে পোষায় না বড়? পোষাবে কি চলেই না, চলেই না না? চলেই না। কাকা এই যে কুলা কত করে বিক্রি করতেছেন? 130, 120, 100 আপনি কি শুধু কুলাই নিয়ে আইছেন নাকি আরো কিছু নিয়ে আইছেন? কুলা চালা এই চালা গুলো কত করে বিক্রি করতেছেন? 200 চালা 200 না? এই চালা ছোট গুলো আনেন না আজকে? না। আপনি কি শুধু বড় গুলাই আনছেন না? হ্যাঁ আর এই যে এইটা কি কাকা? ওসা গোবর ফেলায় এটা তো গোবর ফেলায় না? এই উষা বিক্রি করতেছেন কত করে? 80 টাকা 90 টাকা 80 টাকা 90 টাকা না? এগুলি কি আপনি কিনে আনেন না বাড়িতে বানান? বাড়িতে বানাই। আগের সাথে কি কম বেচা কিনে হয় এখন না? এখন সিজন আনসিজন আন সিজন না? কে এই যে বর্ষার সিজনে তো বিভিন্ন শহর থেকে মানুষ আসে, বেচা কিনে বেশি হওয়ার কথা না? না এদের আমাদের হাতে চলে বেশি। ও যখন ধান বেশি থাকে তখন চলে বেশি না? এই হাটে কিন্তু অনেক ব্যাপারী কুশুল বিক্রি করতেছে, অর্থাৎ এই যে নদী থেকে যে ট্রলারগুলো এসে ভিড়ে সেই রাস্তা থেকে নামলেই ডান পাশে আপনারা অসংখ্য কুশুল দেখতে পাবেন। এইখানে বিক্রেতারা কুশুল বিক্রি করতেছে। ও কাকা, হ্যাঁ কাকা, কুশুল কত করে বিক্রি করতেছে? 60 টাকা 50 টাকা পিস না? পিস পিস তাহলে 100 টাকা 120 টাকা জোড়া আর কি জোড়া, না? হ্যাঁ 120 টাকা 100 টাকা জোড়া। এগুলি কোন জায়গার কুশুল? দনুট এটা 60 এটা 50। নব্বই দশকের সেই চিরচেনা দৃশ্য কিন্তু আমরা এই হাটে দেখতে পাচ্ছি, যে টুলে বসে চুল কাটার যে দৃশ্যগুলো দেখেন। মুরব্বী চুল কাটলেন না? সে বললেন কত বছর যাবত দাদা এই কাজ করেন এই হাটে? 50 বছর। 50 বছর ধরে না? এই হাটেই করেন না অন্য কোনো হাটে করেন? আমি এখানে হাটে, আমার বাড়ির কাছে হাট, আমার দোকান করেন না বড়? দোকানও আছে, সবই আছে। হাট বারে শুধু হাটে করেন না? খালি হাটের দিন হাটে। আসলে এই দৃশ্যগুলো কিন্তু 90 দশকে বেশি দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই রতনকান্দি হাটে আসলে কিন্তু সেরকম দৃশ্য আমরা দেখতে পাই। এই হাটটা যতই ঘুরতেছে ততই অবাক হচ্ছি। এখানে কিন্তু এই যে মাছ ধরার জাল আছে, জালগুলো কেমনি কি বিক্রি করতেছে আমি একটু কথা বলে দেখি। ও কাকা, জাল কত করে বিক্রি করতেছেন? 300, 350, 400, 500, কয় ইঞ্চি জাল এটি? আধা ইঞ্চি, 3 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। সব কি একই দাম না? হ্যাঁ এটি আপনি বাড়িতে কি তৈরি করেন না, হ্যাঁ না কিনে আনেন? কিনে আনি আমরা। কিনে আনেন না? কিনে নিয়ে আসেন না? তো চলে কিরকম বর্ষার সিজনে? মোটামুটি মোটামুটি চলে না? ঠিক আছে কাকা। আসলে এই জালগুলো তারা 300 করে বিক্রি করতেছে। এখানে যেহেতু বিশাল আকারে একটু গরুর হাট হয়, তার জন্য গরুর দড়ি বিক্রি করে থাকে, কারণ এই হাটটি কিন্তু অনেক বড় আর অনেক গরু আসে এখানে। আমরা কিন্তু ওই পাশে গরু হাটে গেছিলাম, সেখানে কিন্তু শত শত গরু দেখতে পাচ্ছি, এবং আমরা ছাগল হাটে আসছি, এখানে কিন্তু শত শত ছাগল দেখতে পাচ্ছি। দেখেন অসংখ্য মানুষজন ছাগল এবং গরু নিয়ে আসছে, এখানে ভেড়াও আছে পাশাপাশি, কেউ আসছে কিনতে, কেউ আসছে বিক্রি করতে। আসলে এই হাটটা ঘুরে কিন্তু আমি অবাক হয়েছি, কারণ অনেক কিছু আছে এই হাটে, বিশাল একটি হাট। তো এখানে বিভিন্ন ধরনের মশলা, গম এবং তিল বিক্রি করতেছে এক ব্যবসায়ী ভাই। ভাইয়ের কাছ থেকে একটু আমি দরদাম সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই হাটে দোকান করেন কত বছর যাবত? 7-8 বছর ধরে। 7-8 বছর যাবত না? আপনার বাড়ি কি এখানেই না? না, আমার পাশে বাড়ি। পাশে কি কি বিক্রি করেন আপনি? গম আছে, কালা আছে, তিল আছে, তিসি আছে। ওই ভুট্টা কত করে বিক্রি করতেছেন? এইটা ভুট্টা হলো 40 টাকা কেজি। 40 টাকা। আর এটা কি ছোলা না এটা নাকি? হলো খেসারি কালাই। খেসারি কালাই কত করে? এটা হলো 60 টাকা কেজি। আর এই যে কালিজিরা? কালো জিরা 400 টাকা কেজি। 400 টাকা। আর গম? গম এটা হলো 50 টাকা কেজি। ভালো গম। 50 টাকা। আর ওই যে তিল আছে? তিল হলো 110 টাকা। আর এই ছোলা? ছোলা 90 টাকা। আর এই যে কালাই? কালাই 140। 40। এটা কি? ওরা তিসি, কত করে এটা? ওরা 140 টাকা কেজি। আর এটা কি ধান না? ওর হলো বড় ধান, ওই যে ই খায়,
কবুতরে খাওয়ায় হ্যাঁ হ্যাঁ? কবুতরে খাওয়া 500 টাকা 500 পাঁচশো। দাম এটা কত করে? ওটা 60 টাকা কেজি। ষাট টাকা। আপনার কিন্তু অনেক অনেক কিছু আছে দেখি। হ্যাঁ, অনেক কিছু আছে। এটা কি মেথি না নাকি? না এটা হচ্ছে কাউনের চাউল পায়েস খায়, পায়েস খায় কত করে কেজি এটা? ওটা 140 টাকা কেজি। 140 টাকা। আর ওই যে ওই পাশেরটা কি? এটা কাউন আর এটা চাউল। ও আসলে কাকা এত কিছু আছে যে আমি সবকিছুর নামই জানি না। এটা কি কাকা? ওর মুসুর কালাই। মুসুর কালাই না? আর ওই পাশে কালিজিরা গম ভুট্টা মানে ওটা মানে আর একজনের। তো মোটামুটি কাকা দোকানদারি কইরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ভালো রাখছে নাকি? আল্লাহ মোটামুটি ভালোই রাখছে। তো আপনাদের এই হাটটা কি শুধু বুধবারই হয় না? শুধু বুধবারই হয়। কোন কোন চরের মানুষ বেশি আসে আপনাদের হাটে? সব শহরের মানুষ আসে, এলাকার মানুষ আসে, শহরের এলাকার মানুষ আসে না? আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন চলে আসছি কাঠহাটা। এখানে কিন্তু আপনার কাঠের তৈরি অনেক জিনিসপত্র আছে। এখানে দেখেন অসংখ্য খাট আছে, পাশাপাশি ডাইনিং টেবিল আছে, আলনা আছে, অনেক কিছুই আছে কিন্তু এই পাশে। তো আর ওই যে ডেকির কথা বলছিলাম সে ডেকিটা কিন্তু ওই পাশে আছে। আমি একটু ডেকিটা আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু আপনার প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আর এই যে আলনার পাশাপাশি এখানে কিন্তু এই যে চকিও আছে। আমি একটু দেখি। চকি কি এটাই আনছিলেন নাকি? হ্যাঁ বেশি আমি বেচছেন না? কয়টা আনছিলেন? 3টা আনছিলাম। কত করে বেচছেন এগুলি? 1400, 1300, 1200 এগুলি কি নিজেই বানান না? লিজি বানাই। কাঠ কিনে নিজেই বানান হ্যাঁ না? কাঠ কিনে লিজি বানাই। এই যে দেখেন আপনারা যে ঢেকি, একটা কথা আছে ঢেকি স্বর্গে গেলো ধান ভাঙ্গে, সেই ঢেকিগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই ঢেকি যে নিয়ে আসছে তার সাথে একটু কথা বলবো, কত করে বিক্রি করতে আছে সেটি আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। কাকা এই যে ঢেকি কি আপনার না? হ্যাঁ দেখে আমার এটা কি আপনি নিজে বানাইছেন না কিনে আনছেন? নিজে বানাচ্ছি। কত করে বিক্রি করতেছে? 1600 টাকা চাওয়া দাম, এই 1400 1500 ভরে বেশি বিক্রি করে দেন না? বিক্রি করি। একদিনে কয়টা ঢেকি বানান যায়? তাও তো 3-4টা বানাই। 3-4টা বানান যায় না? তাতে মোটামুটি খরচপাতি বাদ দিয়ে কিছু থাকে না? হ্যাঁ হালকা কিছু থাকে, হালকা কিছু থাকে, আগের মতো হয় না না? আগের মতো হয় না। তো আপনাদের এই যে আরো জিনিসপাতি আছে তো এটার মধ্যে মনে হয় যে মিলে জিলে চলে না? মিলে জিলে। তো কি কি আনছিলেন আপনি? আমি ঢেকে আসছিলাম, চৌকি আসছিলাম, টেবিল আসছিলাম, ডাইনিং টেবিল, পড়ার টেবিল, আল্লাহ, ব্রিঞ্চি, এগুলা। সব এই যে আপনার ওই যে বেঞ্চি যেগুলো ছোট ছোট ওগুলি কত করে বিক্রি করতেছেন? বেঞ্চি অন্য হলো ছোট, ওটা হলো 600 টাকা, আর অন্য হলো 700 টাকা। 700 টাকা। তো মোটামুটি ডাইনিং টেবিল বেচছেন না? ওরা আজকে একটা বেচছেন না? হ্যাঁ। চকি বেচছেন না? চৌকি বেচছি। তো মোটামুটি বেচলে আল্লাহ যে দিলে পোষায় আর কি না? হ্যাঁ ডাল ভাত ইনশাল্লাহ আল্লাহ আলী ভাই। এটাই অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ সেটাই। ঠিক আছে কাকা, আসলে এই যে এগুলি আপনার 1600-1400 টাকা করে বিক্রি করে। আর এই যে বেঞ্চগুলো আছে এগুলি 600, আর এই যে বড়গুলো 700 করে বিক্রি করে। আর এই যে ছোট ছোট চৌকি আছে, জল চৌকি আছে। আসলে এই মাছগুলো কিন্তু আপনার একদম তাজা এবং মাছগুলো কিন্তু বেশ সুন্দর। দেখেন এই যে ভাই মাছ বিক্রি করতেছে। ভাই আপনারা কি মাছ এটা? এটা রুই মাছ ভাই, রুই মাছ কত করে বিক্রি করতেছে? 350। 350 না? তরতাজা মাছ সব। এগুলো কোন থেকে আনেন আপনারা? সেই মাছ আনেন কোন জায়গা থেকে? শেরপুর। শেরপুর থেকে। আর এই যে কাতল মাছটা কয় কেজি হবে এটা? কাতল মাছটা 3.5 কেজি হবে। 3.5 কেজি। কত করে কেজি বিক্রি করতেছে? 360। 360। আর এই যে পাবদা মাছ? পাত্তা 320। 320। হ্যাঁ ভাই, আপনার হাটে সব মাছ এত তাজা খেয়ে? তাজা মাছ ভাই, তাজা, সব তাজা। কোনো ভেজাল নাই? হ্যাঁ? না না আমি ওই পাশেও বললাম যে মাছগুলো বেশ তরতাজা। অন্য হাটে দেখি কি মাছ মানে মরা, আবার তাজা, সব জেতা মাছ। এগুলি কি আপনার সকালে আরো থেকে আনেন না? হ্যাঁ সকালে 10টার থেকে আনেন না? হ্যাঁ। এর জন্য এই দুপুরে একটু তরতাজা আছে। এই যে এখানে দেখেন মাছগুলো পুরো মানে পানিতে দিয়ে রাখছে, একদম তরতাজা। কি দিবেন? এই যে নড়াচড়া এটা 250 বেচতে। মাছগুলা। ভাই এই চান্দা মাছ কত করে বিক্রি করতেছে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এই যে চিংড়ি? চিংড়ি 800 টাকা কেজি। 800 টাকা কেজি না? আর এই যে পাবদা মাছ? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এপাশে কিন্তু বেশ কিছু আপনার নদীর মাছ আছে, দেখাই আমি আপনাদেরকে। এই দেখেন ভাই, গুলশা কত করে কেজি? বল সবাই 600 টাকা কেজি। 600 টাকা কেজি না? আর ট্যাংরা? 350 টাকা কেজি। 350-400 আর কি, দরদাম যেমনি বলে আর কি। এই যে আপনারা অসংখ্য ট্রলার দেখছেন, এগুলি কিন্তু বিভিন্ন শহর থেকে আসছে। আর
এই যে তারা কিন্তু বাজার সদাই করে ট্রলারে লোড দিছে, লোড দিয়ে তারা বাড়ি চলে যাবে আর কি। আর এই যে দেখছেন এক কাকা হাঁস কিনছে মনে হয় 2টা না 3টা। তো এই যে এক মুরব্বী আসছে হাটে, মুরব্বীর সাথে আমি একটু কথা বলবো। কাকা আপনি কোন শহর থেকে আসছেন এই হাটে? আমি খিদিরপুর চারে থেকে। খিদিরপুর কি সিরাজগঞ্জের ভিতরে পড়ছে না? হ্যাঁ সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ সদরে না বড়? সদরে। তো এই যে প্রতি বুধবারে যে হাট হয়, প্রতি বুধবারে আসেন? হ্যাঁ প্রতি বুধবারে। তো এই হাটটা কত দিনের পুরনো? বহুত আগে। বহুত আগে না? আগে। এই যে যে মানুষজন দেখতেছি ট্রলার উপরে আসতেছে যাইতেছে, কোন কোন চরের মানুষ বেশি আসে? আমার ওদিকের বেশি না। এখানে কিন্তু অসংখ্য নৌকা দেখতে পারতেছেন, বিভিন্ন চরে যাবো যারা বাজার করতে আসছে হাটে, তারা কিন্তু বাজার করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কারণ নৌকার টাইম না হলে নৌকা ছাড়ে না। তো এই যে এক মুরব্বী কাকা আছে নৌকার জন্য অপেক্ষা করতে, আমি একটু কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, আপনি এই হাটে আসছিলেন কোন চরে থেকে? খুকসা চর না? রুকসা। তো কখন আসছিলেন আপনি? তো 10টার সময় আসছি। আপনি এই যে প্রতি হাটে আসেন? আসি প্রতি হাটেই, মাঝে মাঝে কামাই যায়। কামাই যায়। এই যে বর্ষার সময় তো নৌকায় আসেন, যখন বর্ষা না থাকে তখন কিভাবে আসেন? আইটে আসি। আইটে আসেন? মাঝখানে থাকে, মাঝখানে আপনার বালু থাকে আর কি না? তখন আপনি কিভাবে চলাচল করেন? হাইটে আসেন? আইটে আসি, ঘন্টা ভাড়া দিয়ে আসি। দীর্ঘদিন যাবৎ হাটে মালাই বিক্রি করে, আর এইখানে কিন্তু বিভিন্ন চর থেকে মানুষজন আসে। আমি একটু চরের ট্রলারে উঠবো এবং কাকায় যে মালাই বিক্রি করে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো, এবং কাকা আমাদেরকে একটা গান শোনাবে। কাকা তাহলে আমাদেরকে একটা কড়া করে গান শোনান নাকি? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, ওপর ওপর দেখাও ভালো, ভিতরে দেখাও কয়লার মতো, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসা ধরন বালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, ওপর ওপর দেখাও ভালো, ভিতরে দেখাও কয়লার মতো, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা। আসলে সুখে থাকলে গান আসে। কাকা কিন্তু এই যে ওইখানে মালাই বিক্রি করে বিভিন্ন হাটে, তো কাকারে কিন্তু কষ্ট করে আমরা একটা গান শুনলাম। দরবারি গান গাই গাবেন? ছোট রে কই এখন যে কাকা বলে একটা দরবারি গান শোনাবো। ভালো বেন না হাজান ডাক দিলে ভোলার প্যানে চাইও রে, তুমি ডাক দিলে ভোলার প্যানে চাইও রে, ও রাধার বন্ধু রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি চাঁদের আইতে যাইছো রে বান্ধব চাঁদেরি বাহার, আমার জন্য কি না যাইনো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মেশাইয়া নিব রে, ও রাধার বন্ধু রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, আমি যেদিন যাব রে বান্ধব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনা যাইনো সাদা মার্কিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজিও রে, ও রাধার বন্ধু রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে। এই জানি তো আসলে কাকা কিন্তু চমৎকার একটি গান শোনালেন আমাদেরকে। কাকা এটা কোন চরে যাবো? রূপসা চরে না? তো সব হাটে আসেন না এখানে আপনারা? আপনাদের কি ওই চরে কি হাট আছে না? রূপসার হাট আছে। ওটা কিবারে হয়? শুক্রবারে হয় না? ওটা কি এটার মতো এত বড় না? না খালি গরু ওঠে না, গরু বাদে সবই উঠে না? শুক্রবারে হয় না? আচ্ছা ইনশাল্লাহ আমরা সামনে শুক্রবারে হয়তো রূপসা চরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।